যাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের নির্বাচন করেছেন সেই আমাদের সম্পর্ক শিক্ষার্থী যারা এখানে এসেছেন, আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদেরকে কলতানের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি। এই পর্যায়ে ডাকসু নেতৃবৃন্দকে কারা কারা বক্তব্য রাখবেন ওনাদেরকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সম্মানিত শিক্ষক জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের নবনির্বাচিত ভিপি জায়েদ ভাই। সংগ্রামী শিক্ষক মন্ডলী এবং ইউনিভার্সিটি সংগ্রামী জনতা, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি মনে করি এই শিক্ষকদের আন্দোলন তথাকথিত বিচক্ষণ আন্দোলন নয়, শিক্ষার মর্যাদা রক্ষার আন্দোলন। যে শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অন্যের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই শিক্ষকরা রাত্রে দিনে মানবতার ভাবে তারা এই শহীদ মিনারের আন্দোলনে বসে আছে। এই মুহূর্তে আমরা চুপ করে হলে বসে থাকতে পারি নাই। আমরা মনে করি শিক্ষকদের এই যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়া উচিত, কারণ আমাদের শিক্ষকরা কোন লাক্সারিয়াস লাইফস্টাইল নাই, তারা তাদের রুমে এসি চান নাই, তারা লাক্সারিয়াস কার চান নাই। আমি মনে করি অনতি বিলম্বে আর কাল ক্ষেপণ না করে দ্রুত তাদের অধিকারগুলো তাদের দিয়ে দেওয়া। এই শিক্ষকরাই আমাদের শিখিয়েছেন, শিক্ষকরাই আমাদেরকে বড় করেছেন এবং শিক্ষকরাই আমাদের মানুষ হওয়ার যে ন্যূনতম বেসিক শিক্ষা সেটি আমাদের শিখিয়েছেন। আমরা চাই না শিক্ষকরা অসম্মানিত হোক। আমরা দেখেছি শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে, পুলিশ বাহিনী লাঠিচার্জ করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি বলতে চাই শিক্ষকদের আর যেন কোনো কষ্ট করতে না হয় এবং এই শহীদ মিনারে মানবতার জিন্দিবাদ না করতে হয়। এবং আমি মনে করি যে সরকারের উচিত অনতি বিলম্বে তাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নেওয়া এবং 20% বাড়ি ভাড়ার যে বিষয়টা আছে এটা দ্রুত মেনে নেওয়া। এবং আমরা জানি যে সারা দেশে যে স্কুল কলেজ কর্মবিরতিতে আছে, এটা আমরা মনে করি যে এটা শিক্ষার্থীদের উপর একটি প্রভাব পড়ছে এবং এটি তাদের ফলাফলের উপর প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। এজন্য আমি বলতে চাই যে সরকারকে বলতে চাই যে দ্রুত এই শিক্ষকদের যে দাবি 20% বাড়ি ভাড়া এটা দ্রুত মেনে নিয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শিক্ষকরা